বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সারা দেশে 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। তারই অংশ হিসেবে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার 18 জানুয়ারি বিকেলে ময়মনসিংহের গফরগাঁওয়ের রসুলপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে রসুলপুর আমৃতোল্লাহ বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও উপজেলা কৃষক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নিহাদের সঞ্চালনায় বিকাল হতে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রান্তিক পর্যায়ে কৃষকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন রিয়াজউদ্দিন রিয়াজ, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি, সাদিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি। এ সময় আরো বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম আর খায়রুল, উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান, গফরগাঁও পৌর কৃষক দলের আহ্বায়ক নাসির উদ্দিন, পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মামুন পাঠান, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, রসুলপুর ইউনিয়ন যুবদল নেতা মাহাবুল মেম্বার, ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ হাবিবুল্লাহ, ইউনিয়ন কৃষক দল নেতা মোজাম্মেল সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃকর্মীরা। কৃষক সমাবেশের নেতারা সাধারণ কৃষকদের বিভিন্ন দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন, পাশাপাশি সমস্যার সমাধানে বিভিন্ন পরিকল্পনার কথাও বলেন নেতারা। সরকার 17 বছর ক্ষমতা ছিল, 17 বছর ক্ষমতা থাকা সত্ত্বে আমরা শেষ এবং কৃষকরা কিনু সার, কিনু বীজ, কিনু গরুর বীজ, কিনু অন্য কিনু কিছু আমরা পাই নাই, কীটনাশক অন্য কিনু ওষুধ আমরা পাই নাই। এবং কি রসুলপুর ইউনিয়ন না, সারা বাংলাদেশেরই একই অবস্থায় মাল উড়াইছে আর তারা বেচা বাড়াইছে। আয়া কইছে যে আমরা কৃষক রেখা দিছি, আসলে কিন্তু আমরা কৃষক আপনারা কেউ পাইছেন কিছু? আপনারা কেউ কিছু পাইছে না। কিন্তু আমরা ইদানিং 4-5 মাস যাবত আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পলায় যাওয়ার পরে আমরা এলাকার মধ্যে দেওয়া হতেছে কীটনাশক ওষুধ, ধানের বীজ, গরুর বীজ, আমরা কিছু হালকা পাতলা আমরা শেষ নিছি আমরা পাইতেছি এবং যে পাবলিককে দিচ্ছি। বিএনপি কিলো ক্ষমতা আসলে, বিএনপি যদি ক্ষমতা আসে আপনারা কেউ কোন দিকে যাইতে হবে না, আপনারা আমরাই খুঁজবো, আপনাদেরকে আমরাই খুঁজবো, খুঁজছে আপনাদের বাড়ি বাড়ি কার কি লাগে আমরা নিজেরাই দিব। কৃষকের ক্ষেত্রে যান আর আমরা কৃষকরা পাইনি, আমরা নিযুক্ত ছাত্রপতি কিছু পাইছে কোনো কিছু দিতে পারি নাই। যেরকম শেষ থেকে শুরু করিয়া পুরোর আমন ভর্তুকি থেকে শুরু করিয়া আপনার বিভিন্ন বীজ, বিভিন্ন সকল বীজ আসে, কিন্তু আপনারা কিছু পাইছেন। বিএনপি যদি সরকার গঠন করে ইনশাআল্লাহ আপনারা সকলেই সব কিছু পাবেন। কৃষকের মাধ্যমে যা কিছু আসে আপনাদের সকলকে জানানো হবে। এবং খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন, আপনারা হয়তো দেখেছেন পত্রিকার মাধ্যমে বিভিন্ন আছে, নিজে সে উনি খাল খনন করছে, নিজে কোদাল করে মাটি খনন করে খাল খনন করছে। কৃষকদের লাভের জন্য উনি মাছের চাষের জন্য মাছ চাষ করার জন্য উনি বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। আপনারা জানেন সুন্দর সুস্থ ফসলের জন্য কৃষকদের মাঝে সার বিতরণ করেছে। আপনারা জানেন এই পল্লী বিদ্যুৎ যাতে পানি সেচ প্রকল্প করা যায় সেই লক্ষ্যে এই পল্লী বিদ্যুৎ কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার নিজ হাতে গড়ে তুলছে পল্লী বিদ্যুৎ। আপনারা জানেন এলাকার যে ওই ক্লিনিক গুলো আছে, হাসপাতাল, এই হাসপাতাল গুলা এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়ে তুলছে। আপনারা জানেন আমাদের দেশ তারেক রহমান সাহেবের ব্যাপক নতুন নতুন কর্মসূচি নিয়েছেন, সেই ধারাবাহিকতায় গফরগাঁও উপজেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব আমিনুল ইসলামের নেতৃত্বে প্রত্যেকটা ইউনিয়নে কৃষকদের যে ঐক্যবদ্ধ করার যে প্রয়াস, সেই ধারাবাহিকতায় প্রত্যেকটা ইউনিয়নে কৃষকদেরকে উনি সুসংগঠিত করে যাচ্ছে। তার অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আজকে গফরগাঁও উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে কৃষকদের যে সুসংগঠিত ঐক্যবদ্ধ করেছে, এটাতেই প্রমাণ করে যে বিগত 17 বছর
কৃষকদের ন্যায্য অধিকার তারা পায় নাই। তার নেতৃত্বে কৃষকরা যাতে বীজ, সার, সেচ, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে প্রকল্প পায়, তার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। তাই আপনারা কৃষক ভাইয়েরা যারা আছেন সবাই ঐক্যবদ্ধভাবে এই কৃষক দলটাকে চাষ করে বিভিন্ন ভাবে যাতে ফসল উৎপাদন করে তারা যাতে ন্যায্য মূল্য পায়, ন্যায্য মূল্য পায়, সকল কিছু যাতে সুযোগ সুবিধা এইবার থেকে যাতে তারা ভোগ করতে পারে, তার জন্য আমাদের চঞ্চল ভাইয়ের নেতৃত্বে এই কবরগাঁও উপজেলা কৃষক দলকে আরো সুসংগঠিত করবেন, আরো ঐক্যবদ্ধ করবেন এবং এবি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। কৃষকদের আলোচনা নিয়ে আগামী দিনে বিএনপি সরকার গঠন করিলে আপনাদের কি উপকার করতে পারবে সে চাহিদাগুলি উল্লেখ করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীবর্গ উপস্থিত হয়েছেন। কেন্দ্র থেকে আমাদের উপজেলা থেকে আপনারা আগমন করেছেন বলে আমাদের উপজেলা কৃষকদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমরা প্রত্যেকটা জিনিস সঠিকভাবে পাওয়ার জন্য এবং কৃষকদের জন্য বিগত দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতাভার গ্রহণ করার পর খাল খননের মাধ্যমে স্বয়ং সম্পূর্ণ কৃষি নির্ভর বাংলাদেশ গঠন করেন। বিগত দিনে 2091 এবং 2001 তিন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কি করেছেন সকলের অবগত আছে। তিনি 5,000 টাকা কৃষি ঋণ মৌকুব করেছেন এবং কৃষি ঋণ ওনার মাধ্যমে চালু হয়েছিল। কাজে কৃষকদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একান্তভাবে চেষ্টা সহযোগিতা বিগত সরকার বিগত যদি সরকার ছিলেন তিনি ভাড়া করে গেছেন। কাজে উপস্থিত সকলের প্রতি আমার এই অনুরোধ রইল, যেহেতু দীর্ঘ 15-17 বছর আপনারা নিষ্পৃত নির্যাতিত হয়েছেন এবং কি অধিকার আদায় করতে পারি নাই আমরা, আপনারা পেয়েছেন না। কাজে সকলে ঐক্যবদ্ধ পারবে আগামী দিনে কি করে ক্ষমতা বসানো যায় সেই প্রেক্ষাপটে চেষ্টা করে সকলে ঐক্যবদ্ধ থাকে, তাকে আগামী নির্বাচনে তাদের শীর্ষে ভোট দিয়ে বিএনপি সরকার গঠনের মাধ্যমে আপনারা সকল চাহিদা পাবেন। এইগুলি তেল এইগুলি ভর্তি দেওয়ার কথা, কিন্তু নেতা কর্মীরা সব লুটপাট করে নিজেদের আগে বুঝেছে মিথ্যা মামলা দিয়ে কৃষকের উপর হয়রানি করা হয়েছে, থানায় ধরে গেছে। তার সেই ঋণের টাকার কারণে ইনসালামি বাড়ি, অথচ আওয়ামী লীগের লোক হাজার হাজার কোটি টাকা তারা ব্যাংকে থেকে ঋণ নিয়েছে, কৃষকের 5,000 টাকা ফেরত এলো নীতি করেছিল। আপনারা সকলেই অবগত আছেন ছাত্র জনতা ঐক্যবদ্ধ বৈষম্য বিরোধী আন্দোলন এবং ইতিহাসে অবিস্মরণীয় রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে 5ই আগস্ট এই স্বৈরাচারের পতন হয়েছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে আজকে সমগ্র বাংলাদেশে এমনি করে প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে আমার আসার পূর্বে হয়তো কৃষক দলের পক্ষ থেকে কি কি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেই কর্মসূচি আপনাদেরকে পাঠ করে শোনানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে ইনশাআল্লাহ যেসব
কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, সেই সকল কর্মসূচি অক্ষরে অক্ষরে পালন করবে। আপনারা জানেন 1975 সালে স্বৈর শাসকের পতনের পর বাংলাদেশের শাসনামল ভার গ্রহণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বাংলাদেশের তলাবিহীন জুড়ি নিয়ে শুরু করেছিলেন বাংলাদেশের শাসনামল। তিনি ছুটে বেরিয়েছিলেন কৃষকদের কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে, সাধারণ মানুষের মুখে কিভাবে হাসি উড়াবে, কৃষকদের মুখে কিভাবে হাসি উড়াবে। তিনি ছুটে বেরিয়েছিলেন গ্রাম থেকে গ্রামান্তর, প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ধারা এবং প্রত্যেকটি জেলায় কৃষকদের জন্য করেছিলেন খাল খনন কর্মসূচি এবং কৃষকদের জন্য করেছিলেন সেচের ব্যবস্থা। সংগ্রামী সাথে বারা কৃষকদেরকে কাজে লাগিয়ে, কৃষকদের শ্রমকে কাজে লাগিয়ে বাংলাদেশের তৈরি করেছিলেন তিনি একটি কৃষি বিপ্লব, যে কৃষি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ হয়েছিল খাদ্য স্বয়ংসম্পূর্ণ। তার ফলশ্রুতিতে বাংলাদেশের একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশ থেকে কেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একমাত্র তিনি বিদেশের মাটিতে খাদ্য শস্য